রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে দেয়া অর্থ সহায়তা ফেরত চাওয়ার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার আগ্রহ জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের শান্তি ফেরাতে প্রয়োজনে প্রেসিডেন্ট পদ ছাড়তেও রাজি বলে জানান তিনি। এতে চলতি সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে বলে আশা করছে হোয়াইট হাউস। শরীফুল ইসলামের আরও একটি রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর সাথে শান্তি আলোচনা শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিরোধ দেখা দেয় প্রেসিডেন্ট জেলেনস্কির। বেঁকে বসেন দুজনই। ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরাচার এবং যুদ্ধে ইউক্রেনকে দেয়া আমেরিকার অর্থ সহায়তা ফেরত চাওয়ায় হঠাৎ সুর বদলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রোববার কিয়েভে তড়িঘড়ি করে ডাকেন সংবাদ সম্মেলন, আর সেখানেই ট্রাম্পের কাছে মাথা নত করেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্টকে শুধু মধ্যস্থতাকারী নয়, কিয়েভের অংশীদার হিসেবে পাশে চান তিনি। আমি আসলে যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারীর চেয়ে বেশি কিছু মনে করি। সবসময় ওয়াশিংটনকে ইউক্রেনের অংশীদার মনে করি। তবে ট্রাম্প ও পুতিনের মধ্যে যে কোনো বৈঠকের আগে আমার সাথে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা হওয়া জরুরি। শিগগিরই আমি তার সাথে সাক্ষাৎ করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বৈরশাসক বলায় নিজেকে বৈধ প্রেসিডেন্ট বলেও দাবি করেন জেলেনস্কি। ট্রাম্প প্রশংসা হিসেবে যেসব শব্দ ব্যবহার করেছেন আমি সেগুলোর বিষয়ে কিছু বলবো না। একজন স্বৈরশাসকই কেবল স্বৈরশাসক শব্দের ব্যবহারে বিরক্তি বোধ করবেন, আমি নই। আমি নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট। স্থায়ী শান্তি কিংবা সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য দরকার হলে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন বলেও জানান ৪৭ বছর বয়সী এই ইউক্রেন নেতা। ইউক্রেনের প্রেসিডেন্টের এমন নমনীয়তায় চলতি সপ্তাহের মধ্যেই রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে হোয়াইট হাউসের এক বিবৃতিতে। অন্যদিকে যুদ্ধ শুরু ৩ বছর পূর্ণ হওয়ার ঠিক আগে রোববার রাতেই ইউক্রেনে ২৫ শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর একদিনে এটি সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।